হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো ঈদ সামনে যেহেতু, সেই জন্য ঈদ উপলক্ষে কিছু পিঠা রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে এই যে আমি কিছু শুকনো চালের গুঁড়া নিয়েছি, আর শুকনো চালের গুঁড়া দিয়ে হচ্ছে আজকে আমি আমাদের জনপ্রিয় একটা ঐতিহ্যবাহী পিঠা রেসিপি শেয়ার করছি। আর এটার নাম হচ্ছে পাতা পিঠা। কাঁঠাল পাতা দিয়ে এই পিঠাটা বানাবো। তো আপনারা হয়তো অনেকেই চিনবেন, আবার অনেকে হয়তো নাও চিনতে পারেন। তো যাই হোক, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে প্রথমে নিয়েছি শুকনো চালের গুঁড়ো আমার পরিমাণ মতো, তারপর দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আর ফুটন্ত গরম পানি মানে ইউজ করলে এখানে ব্যাটারটা অনেক বেশি সফট হবে এবং পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখতেই পারছেন আমার গুলাটা কত সুন্দর হয়েছে পারফেক্টভাবে। আর যেহেতু শুকনো চালটা কিন্তু গরম পানি দিলে খুব সহজেই মানে ভিজে নরম তুলতুলে হয়ে যায়। সেই জন্য শুকনো চালের গুঁড়ার সাথে আপনারা সবসময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। আর ব্যাটারটা ঠিক এমন একটা থাকবে যে দেখতেই পারছেন চামিচের গায়ে লেগে আছে, ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন। তো আমার ব্যাটারটা খুব সুন্দর করে গুলানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি অন্য বাটিতে কিছু অল্প অল্প করে ঢেলে নিচ্ছি। তার কারণ হচ্ছে এখানে আমি ফুড কালার ইউজ করব। আর ফুড কালার ইউজ করলে কিন্তু যে কোনো পিঠায় খেতে অনেক বেশি ভালো লাগে বা দেখতে। তো সেজন্য অল্প অল্প করে আমি আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি। তো আমার ব্যাটারটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে কেমনভাবে ব্যাটারটা তৈরি করেছি। সামনে ঈদ উপলক্ষে আপনারা চাইলেও এই পিঠাটা অনায়াসে তৈরি করে নিতে পারেন। খুবই অল্প সময় লাগে এবং কি অতি সহজ একটা পিঠার রেসিপি। এটাকে পাতা পিঠাও বলে, আবার হচ্ছে পাঁপড় বলা যায়, পাঁপড়ের মতো একদম। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। এরকম খুবই সহজ এবং জনপ্রিয় একটা পিঠা। তো আমি এখানে হচ্ছে এই যে প্রথমে দিয়ে দিলাম গ্রিন কালার, তারপর হচ্ছে পিঙ্ক এবং অরেঞ্জ কালার, তিনটা কালারই দিয়ে দিব। এতে করে পিঠা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো খুবই অল্প পরিমাণে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটুকু দিচ্ছি। আবার এত বেশি দিতে যাবেন না, তবে কিন্তু কালারটা দেখতে ভালো লাগবে না। তো এই যে প্রত্যেকটা কালার আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, একদমই সাদাও করতে পারেন, এটা আপনাদের একদমই ইচ্ছা। তো সরি, আমি এখানে অরেঞ্জ কালার বলে ফেলেছি, তবে এটা অরেঞ্জ কালার না, হলুদ কালার ছিল। তো যাই হোক, এখানে যে আমি এখন দেখেন কাঁঠাল পাতাগুলো নিয়েছি, আর এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। আর এ পর্যায়ে হচ্ছে কাঁঠাল পাতাতে এভাবে ভরিয়ে দিচ্ছি। তো প্রথম অবস্থায় এভাবে ভরিয়ে দেখলাম যে পাতা থেকে উঠে কিনা। তো এইভাবে আর কি তেল ছাড়া খুব একটা ভালো করে উঠতে চায় না, সেজন্য পরবর্তীতে আমি কাঁঠাল পাতায় তেলগুলো মেখে নিয়েছি। তো রান্নার রেগুলার যে তেল সেটা দিলেই হবে। তো এতে করে দেখবেন যে খুব সুন্দরভাবে পাতা থেকে পিঠাটা উঠে আসছে। তো দেখতেই পারছেন প্রত্যেকটা পাতায় আমি খুব সুন্দর করে এইভাবে ব্যাটারটা ভরিয়ে নেব। আর তারপর হচ্ছে একটা পাত্রে পানি দিয়েছি, পর্যাপ্ত পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি, মানে একদম ভাপ দিয়ে নেব এগুলোকে। সেজন্য একটা চালনা দিয়ে এখন চালনার উপরে এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আপনারা চাইলে যে কোনো রাইস কুকারেও করে নিতে পারেন, যেহেতু রাইস কুকারে একটা ছাকনা থাকে উপরে, সেটার মধ্যেও করে নিতে পারেন। অনায়াসে খুব সুন্দরভাবে আপনার পিঠা তৈরি হয়ে যাবে। তো এই যে আমি এখন হচ্ছে সাদা কালারটা দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা কালারে এরকমভাবে খুব সুন্দর করে চামিচ দিয়ে ব্যাটারটা ভরিয়ে নেবেন পাতার মধ্যে। এমনভাবে ভরাতে হবে যেন চারপাশ সমান হয়, উঁচু নিচু না হয়, বা এক পাশে যেন কোনো বেশি না হয় ব্যাটার, আরেক পাশে কম হয়, এরকম যেন না, চারপাশে সমান হতে হবে। এতে করে পিঠাটা খুব সুন্দর হবে। আর ব্যাটারটা কিন্তু দেখবেন যে এক পাশে জমাট বেজে থাকলে সেখানে কিন্তু ভালো লাগবে না দেখতে। তাই চেষ্টা করবেন চারপাশে সমান করে দেওয়ার জন্য। তো এই যে এখন হচ্ছে আমি পিঙ্ক কালারটা দিচ্ছি। তো একে একে সবগুলো পিঠা এভাবে বানিয়ে নেব আমি। কালারগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এই যে হলুদ কালারটা নিয়েছি, এটা কি দিয়ে জানেন? আমি এখানে হলুদ ইউজ করেছি, হলুদের গুঁড়োটা। তো হলুদের গুঁড়োটা দিলেও কিন্তু সুন্দর একটা হলুদ কালার চলে আসে, দেখতেও অনেক বেশি ভালো লাগে। আর খেতেও কিন্তু একদমই বোঝার উপায় নেই যে এটা হলুদ কালার দেওয়া হয়েছে এখানে। তো এই যে আমার পিঠাগুলো দেখেন ভাপ হয়ে গেছে। এখন এই পর্যায়ে হচ্ছে আমি এগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি।
তো প্রথমে যেটা দিয়েছিলাম সেটা আগে উঠিয়ে নিলাম, তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি পিঠাটাকে উঠিয়ে দেখাচ্ছি কিভাবে উঠাতে হয়। তো এই যে এখানে যদি তেল দেওয়া থাকতো তাহলে অনেক সুন্দরভাবে পিঠাটা উঠে যেত, তবে যেহেতু তেল দেওয়া ছিল না তবে একটু ছিঁড়ে যাচ্ছে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আরেকটা পিঠা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এইভাবে প্রত্যেকটা পিঠাই অনায়াসে উঠে যাবে। তো যারা এখন এই পিঠাটা বানাননি আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন, দেখবেন যে খুবই সহজ এবং জনপ্রিয় পিঠা, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই পিঠাটা খেতে, কারণ একদমই সফট এবং নরম পাপড়ের মতো পিঠাটা খেতে। সেজন্যই সামনে যেহেতু ঈদ আর সেমাই দিয়ে এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাটা মানে কিভাবে হয়ে গেছে, একদমই কাঁঠাল পাতার মতো দেখতে লাগছে। তো একে একে সবগুলো ব্যাটার আমি এভাবে দিয়ে আবার হচ্ছে এটাকে ভাপ দিয়ে নেব। যে সকল আপু ভাইরা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইরা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে আশা করছি একটু হলেও ভালো লাগবে। তো এই যে আরেকটা পিঠা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন কত সুন্দর করে পিঠাগুলো উঠে আসছে। তো প্রত্যেকটা পিঠাই আমি এইভাবে বানিয়ে নেব আর কি। তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে, একদমই কাঁঠাল পাতার মতো পিঠাগুলো। তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখতে। তো প্রত্যেকটা পিঠার কালারগুলো অসাধারণ লাগছে, সাদার মধ্যে বিভিন্ন কালার হলে কিন্তু আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে সবগুলো পিঠা আমার এখন বানানো হয়ে গেছে আর আমি আগে থেকে অনেকগুলো পিঠা ছিল, তো এই যে দেখতে পাচ্ছেন। আর এই পিঠাগুলো আমার অনেকটাই শুকিয়ে গেছে একটা রোদে, তবে এক রোদে কিন্তু পিঠা ভেজে খেয়েছি, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তবে আরেকটা রোদ দিতে হবে, দুইটা রোদ দিলে কিন্তু পিঠাগুলো অনায়াসে খুব সুন্দর সংরক্ষণ করা যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো শুকিয়ে অনেকটাই মানে একদম পারফেক্ট হয়ে গেছে। এদিক থেকে আমি আওলা কিশি পিঠা, তারপর হচ্ছে বাজারে কেনা পিঠা, সব পিঠাই আমি রোদে দিয়েছিলাম। তো এই যে শিরিষ পিঠা এগুলো সব কিছুই হচ্ছে আমি রোদ্রে দিয়েছিলাম। এই পিঠাগুলো রোদ্রে দিলে কিন্তু অনেক সুন্দর ফুলবে এবং ভাজতে অনেক বেশি ভালো লাগবে। তো এই যে পাঁপড় বানিয়েছিলাম 3টা বড় বড় করে প্লেটে। তো আপনাদের কাছে যদি পাতা না থাকে তাহলে প্লেটেও কিন্তু পাঁপড়ের মতো তৈরি করে নিতে পারবেন এই সুন্দর পিঠাগুলো। তো পিঠাগুলো আমি এখন এগুলো গুছিয়ে রাখবো। তো আমার হাজব্যান্ড হচ্ছে এদিক থেকে কিছু ছানার পায়েস কিনে নিয়ে এসেছিলো। তো এখন হচ্ছে রাতের বেলা ইফতারি করার পর হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম ছানার পায়েসটা, এখন খেয়ে নেব। আর এই ছানার পায়েসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, অনেক বেশি ভালো লাগে। আর ফ্রিজের হলে তার কোনো কথাই নেই, সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক এখন ছানা পায়েসগুলো আমি খেয়ে নেব আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখছেন বা দেখা মানে দেখেছেন লাইক দিতে ভুলে গেছেন, আবারও বলছি প্লিজ আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আর সামনে যেহেতু ঈদে সবাই অনেক বেশি ব্যস্ত আমি জানি, সেজন্যই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।